সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আমরা আজ বীজগাণিতিক রাশির এমসিকিউ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা গত ক্লাসে বীজগাণিতিক রাশির কিছু এমসিকিউ এর শর্টকাট পদ্ধতি শিখেছিলাম, মানে খুব দ্রুত বড় বড় সমাধানগুলো কিভাবে আমরা ছোটতে করে ফেলতে পারি, খুব সহজেই করে ফেলতে পারি এবং অল্প সময়ের মধ্যে। তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমরা আরও কিছু নিয়ম জানব, যে নিয়মগুলোতে আমরা কোনো সূত্র ব্যবহার করব না, কোনো অনুসিদ্ধান্ত ব্যবহার করব না, এবং সূত্র অনুসিদ্ধান্ত ছাড়াই আমরা এটাকে খুবই স্বল্প সময়ে, মানে দেখা মাত্র সমাধান করে ফেলব, মানে খুব কয়েক সেকেন্ডের মধ্যে। যেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এগুলো আমাদের নবম, দশম, অষ্টম এই শ্রেণীগুলোতেও কাজে লাগবে। আবার আমরা যখন শিক্ষা পরবর্তী জীবনে চাকরির পরীক্ষা দিতে যাব তখনও এগুলো কাজে লাগবে। আমি এমনভাবে কিছু প্রবলেম সলভ করছি বা সাজিয়েছি যেগুলো আমাদের চাকরির ক্ষেত্রেও অনেক অনেক কাজে লাগবে। তো চলো দেখা যাক। ধরো যদি এরকম কিছু কোশ্চেন থাকে যে নাম্বার 1 বললো p প্লাস কিউ ইকুয়াল 5, এবং pq বা p মাইনাস কিউ সমান 3। এত হলে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার এত এর মান আমাদের কি বললো দেখো, যে p প্লাস কিউ ইকুয়াল 5 এবং p মাইনাস কিউ ইকুয়াল 3 হলে p স্কয়ার প্লাস কিউ স্কয়ারের মান কত। আমরা এটাকে যদি আমি সূত্রের মাধ্যমে করতে যাই তাহলে আমাকে সূত্র লিখতে হবে। সূত্র হবে p স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান, আমরা লিখতে পারবো p প্লাস কিউ তার হোল স্কয়ার, তারপরে প্লাস p মাইনাস কিউ তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাকে অনেক অনেক বড় একটা সূত্র মনে রাখতে হচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে সূত্রে ব্যবহার না করে করতে যাই তাহলে আমরা খুব সহজেই এটাকে করে ফেলতে পারবো, সমস্যাটার সমাধান করতে পারবো। তো দেখো যে আমরা অন্যভাবে চিন্তা করি। আমি আবার বলছি যে যদি আমরা সূত্রে ফেলে করতাম তাহলে এটা হতো p স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু লেখা যেত p প্লাস কিউ তার হোল স্কয়ার প্লাস হইতো p মাইনাস কিউ তার হোল স্কয়ার ডিভাইড বাই হইতো 2। এমন হইতো এই অনুসিদ্ধান্তটা, এমন এটা একটা অনুসিদ্ধান্ত। বাট আমরা এত কিছু মাথার ভিতর নিতে চাচ্ছি না। মাথার ভিতর না নিয়ে আমি এটাকে সহজে সমাধান করার পথ খুঁজছি। সহজে সমাধান করার পথ হচ্ছে এই রকম, যে দেখো এখানে p প্লাস কিউ আছে 5, p মাইনাস কিউ আছে 3। তাহলে আমি যদি এখানে আলাদা আলাদা ভাবে p আর q কে বের করতে পারি তাহলে আমি ওইখানে মান বসাইতে হিসাব করলে হয়ে যাবে। তো আলাদা আলাদা ভাবে যদি আমি p আর q বের করতে চাই তাহলে p এর মান এবং q এর মান এমন দুইটা মান খুঁজি যা যোগ করলে 5 হবে আর বিয়োগ করলে 3 হবে। যোগ করলে 5, বিয়োগ করলে 3। এখন দেখো আমি যদি সহজেই চিন্তা করতে পারছি, আমি এটাকে যদি p এর মান যদি 4 চিন্তা করি আর q এর মান যদি 1 চিন্তা করি, 4 1 5, আর তাহলে 4 আর মাইনাস 1 তার মানে 4 থেকে 1 গেলে 3, তাই না? মজার না? তাহলে দেখো p এর মান 4, q এর মান 1 দিলে এই দুটো শর্ত ফুলফিল করছে। সো তাহলে আমি এখানে চয়েসই করতে পারছি
যে পি এর মান কত, পি এর মান চয়েস করতে পারছি হচ্ছে 4, কিউ এর মান 1। তাহলে এখানেই বসাই দিই 4 তার স্কয়ার প্লাস 1 তার স্কয়ার, তাহলে কত হইল 4 স্কয়ার 16, 1 স্কয়ারে 1, তার মানে 17। সূত্র লাগলো না, মানে কোনো সিদ্ধান্ত ব্যবহার করে লাগলো না, আমরা জাস্ট এইভাবে চিন্তা করে একদম মনে মনে খুব দ্রুত, খুবই দ্রুত সময়ের মধ্যে হিসাব করে ফেলতে পারছি। 4 4 16 এককে 1, তাহলে 16 একে 17, তাই না? তাহলে দেখি আরো একটা দেখি। যদি এমন হয় যে x y equal 2 এবং xy equal to 24, এত হলে আমরা যে কোনোটা যদি xy আলাদা বের করতে পারি তাহলে যে কোনোটা হিসাব করতে পারবো। এত হলে যদি আমরা বলি যে x plus y কত, করতে পারবো। x plus y সমান কত, এটা বললাম। এইটাকে যদি আমার অনুসিদ্ধান্ত ফেলে করতে হয় তাহলে এটাকে হোল স্কয়ার দিয়ে অনুসিদ্ধান্ত ফেলতে হবে, তারপরে মান বসে বর্গমূল করে মান আনতে হবে। তার থেকে আমরা যদি এইভাবে চিন্তা করি যেভাবে আগে চিন্তা করলাম তাহলে একদম ইজি হয়ে যায়। দেখো দুইটার গুণ করলে হবে 24 আর বিয়োগ করলে হবে 2, তাহলে কাদের গুণ করলে 24 হচ্ছে, যাদের বিয়োগ করলে 2 হয়। 4 6 24, 4 থেকে যদি 6 থেকে যদি 4 চলে যায় তাহলে 2 হয়, একবারই আমাদের মাথায় চলে আসবে, তাই না? এটাকে যদি আমি 4 বলি, 6 বলি, এটা থেকে 2 বিয়োগ করতে মানে বিয়োগফল 2, এটা 4, তাহলে এটা 6, এটা 4। সলভ 4 6 থেকে 4 গেলে 2 আর 6 গুণ 4 24। তাহলে আমি এখানে মান বসাই দিই, x এর মান 6 প্লাস y এর মান 4, তাহলে কত হলো 10। দেখা মাত্র উত্তর শেষ। 4 6 24, 6 থেকে মানে 4 চলে গেলে 2 থাকলো আর 4 6 গুণ করলে 24 হলো। তাহলে x এর মান আমি 6 চয়েস করতে পারতেছি, y এর মান 4 চয়েস করতে পারতেছি। তাহলে এখানে মান বসাই দিলাম 4 আর 6 10। আরো দেখি আমরা, যদি এরকম হয় যে a প্লাস b বললো যে a প্লাস b ইকুয়াল 3, a প্লাস b ইকুয়াল 3 এবং ab 2, ab সমান 2, এত হলে যদি বলতো যে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, এত এর মান কত, আমরা কি করতাম? স্বাভাবিকভাবে আমরা চিন্তা করতাম a প্লাস b জানি, ab জানি, তাহলে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তে ফেলবো, অনুসিদ্ধান্তে ফেলে মান বসে হিসাব করব, এই না আমাদের মাথায় আসতো। কিন্তু আমরা যদি অন্যরকম চিন্তা করি যেটা খুব সহজে করতে পারবো, আমার বলছে যে এই দুটার যোগফল হবে 3, গুণফল হবে 2, তাহলে 2 রে ভাঙি, 2 অক্ষে 2 লেখা যায়, তাহলে 2 অক্ষে 2, তার মানে 2 গুণ হচ্ছে এটার জন্য আমি লিখতে পাচ্ছি 1, তাহলে এখানে আমরা সলভ, আমি যদি এটা 2 নেই, এটা যদি 3 নেই, সরি 1 নেই, তাহলে কত হচ্ছে 2 1 3 আর 2 অক্ষে 2। সো আমার a এর মান 2 পেয়ে যাচ্ছি, b এর মান 1 পেয়ে যাচ্ছি। তাহলে a এর মান আমি 2 বসাই, 2 তার কিউব, b এর মান 1, 1 তার কিউব বসাই দিলাম। 2 এর কিউব কত 8 আর 1 কিউব 1, তার মানে 9, একদম সোজা। আর ওইটাকে যদি আমি অনুসিদ্ধান্ত ফেলে করতে চাইতাম তাহলে কেমন হতো? এটা হয়তো a কিউব প্লাস b কিউব সমান লিখতে পারতাম a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু হতো a প্লাস b। তাহলে মান বসাইতাম, এটা হচ্ছে 3 কিউব মাইনাস 3 ইনটু 2 ইনটু 3, তার মানে 3 এর কিউবে হতো 27 মাইনাস হতো 3 দিকে 9 দুগুণে 18
27 থেকে 18 গেলে পেতাম 9। সেখানে আমার সূত্র অনুসিদ্ধান্ত জানা দরকার হচ্ছে, এতখানি হিসাব করা দরকার হচ্ছে। আর এখানে আমার সূত্র অনুসিদ্ধান্ত কিছুই জানতে হচ্ছে না, এতখানি হিসাবও করতে হচ্ছে না। জাস্ট আমি 2 লাইনে মানে দেখা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানসার করে ফেলতে পারছি। তো আরো দেখি আমরা। এটাকে যদি আমরা এইভাবে বলতাম যে x minus y, আমরা এটা বললাম x minus y সমান 1 এবং xy equal to 56। এত হলে আমি xy বের করতে পারলে যে কোনোটাই বের করতে পারি, তাই না? এত হলে যদি আমরা বলতাম যে সাপোজ x স্কয়ার, তারপরে আমরা বললাম প্লাস xy প্লাস y স্কয়ার, এটার মান কত? এত এর মান কত? দেন আমরা কি করব? এখানে যদি আমার ওইটা করতে হয় তাহলে একে ঘন করতে হবে, ঘন করার পরে তাকে সূত্রে ফেলতে হবে, তারপর হিসাব করতে হবে, একটা লেন্দি প্রসেস। তার থেকে আমি যদি এই সহজভাবে চিন্তা করি, দুইটা রাশি বিয়োগ করলে হবে 1, গুণ করলে হবে 56, তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি। সরি 56 এর কথা বলেছিলাম, আমি 65 লিখে ফেলেছি, 56। তো আমরা এটা নিয়ে চিন্তা করি, এটাকে আমি লিখতে পারি 7 8 56। খুব দ্রুতই আমরা চিন্তা করতে পারতেছি। 7 8 56। দেখো 8 থেকে 7 চলে গেলে থাকছে 1। তো আমরা তাহলে x এর মানকে ধরতে পারছি 8 আর y এর মানকে ধরতে পারছি 7। 8 থেকে 7 গেলে 1 আর 8 আর 7 গুণ করলে 7 8 গুণ করলে 56। খুব সহজেই এটা ধরতে পারছি। তো আমরা মান ফিক্সড হয়ে গিয়েছে, x হয়েছে 8, y হয়েছে 7। আমরা এখানে বসাই দিয়ে হিসাব করি, তাহলে পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে কত? 8 তার স্কয়ার প্লাস কত, এখানে 8 গুণ হচ্ছে 7 প্লাস হচ্ছে 7 তার স্কয়ার। বাস হিসাব করি, 64 প্লাস 56 আর 7 7 49, 49 9 15 19, তাই না? 10 19 1 5 10 16। বাস কমপ্লিট। তো আমরা এই জাতীয় তাহলে সবগুলোই পারবো যদি এমন হয়। এখন দেখো যদি এরকম বলে, সাপোজ যে বললো a প্লাস b সমান 30 এবং a মাইনাস b সমান বললো 20 এত, আর বললো যে a is greater than 0, a 0 থেকে বড়। এটা যদি হয় তাহলে স্কয়ার রুট অফ a এর মান কত? এত হলে স্কয়ার রুট অফ a এর মান কত? আমি যে প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি এগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন এবং বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন, সেগুলো আমি কিছু কালেকশন করে সলভ করার চেষ্টা করছি। তো এখানে a প্লাস b 30, a মাইনাস b 20। আমরা একটু চিন্তা করি, দুইটা যোগ করলে 30 হবে, বিয়োগ করলে কত হবে? 20 হবে। কেমন হতে পারে? যোগ করলে 30, বিয়োগ করলে 25। একটু মাথার ভিতর চিন্তা করলে কিন্তু চলে আসবে
যদি আমি 25 পাস নেই 25 5 25 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 30 আর 25 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 20। তাহলে পেয়ে গেছি আমরা। একটা নিব হচ্ছে কত 25 আর একটা নিব হচ্ছে 5, দুটো যোগ করলে 25 5 যোগ করলে 30 হচ্ছে। আর এখানে 25 আর এটা 5 বিয়োগ করলে 20 হচ্ছে। সো তাহলে আমি এ কত পাচ্ছি, এ পাচ্ছি 25, তার বর্গমূল করে দেব, তাহলে তোমার স্কয়ার রুট অফ এ পেয়ে যাবে। তার মানে এ হচ্ছে 25, তার বর্গমূল করে দিলে কি হচ্ছে স্কয়ার রুট অফ 25। আমাকে কিন্তু বলে দিয়েছে a ইজ গ্রেটার দ্যান 0। আমি বর্গমূল করলে একটা প্লাস মাইনাস পাওয়ার কথা, মানে 25 কে যদি আমি বর্গমূল করি তাহলে +5 হতে পারে অথবা -5 হতে পারে। যেহেতু a ইজ মানে a গ্রেটার দ্যান 0 বলছে, তাহলে আমি -5 নিতে পারছি না, সেই ক্ষেত্রে আমাকে +5 নিতে হবে। তার মানে স্কয়ার রুট অফ 25 কে 5 নিতে পারছি। তাহলে স্কয়ার রুট অফ a ইকুয়াল টু পাচ্ছি আমরা 5। বাস হয়ে গেল। আমি যদি আরো একটা দেখি, এই জাতীয় আমি আরো একটা দেখি, যে a b সমান 2, a b সমান 2 এবং ab সমান বললাম 2 যেহেতু 3 বলি। এত হলে দেখো আমরা যদি a আর b বের করতে পারি, আমরা এখান থেকে অনেক কিছু বের করতে পারবো। আমাকে যদি বলতো যে নাম্বার 1, আমি চিন্তা করলাম এরকম যে আমাকে বলছে a কিউব মাইনাস b কিউব এর মান কত, এটা বলতে পারে। আমাকে বললো এরকম যে a কিউব প্লাস b কিউব এর মান কত, এটা হতে পারে। আমাকে যদি বলে এই রকম যে a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 এর মান কত, হতে পারে। আমাকে যদি এমন বলে যে a টু দ্য পাওয়ার 4 মাইনাস b টু দ্য পাওয়ার 4 এর মান কত, এটা হতে পারে। আমাকে যদি এমন বলে যে a টু দ্য পাওয়ার 5 প্লাস b টু দ্য পাওয়ার 5 এর মান কত, যা বলুক না কেন, আমি যদি a আর b আলাদা করে জানতে পারি, আলাদা করে বের করতে পারি, তাহলে আমি সবগুলোই মান বের করতে পারছি কিনা। তারপরে যদি আমাকে এরকম বলে, সাপোজ যে বললো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কত, বলতে পারে, আমি পারবো সলভ করতে। এখান থেকে যদি বলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার কত, সলভ করতে পারবো, কারণ আমার a আর b জানা আছে, জানা থাকলে আমি সলভ করতেই পারছি। তো আমরা এই জাতীয় যতগুলো সমস্যা থাকুক না কেন আমরা সলভ করে ফেলতে পারবো। যদি আমাকে এমন বলতো যে a প্লাস b তার হোল কিউব এইটার কত, তাও আমি সলভ করতে পারছি কিনা, কারণ যেহেতু আমি a জানি b জানি, আমি মান বসাই দিব, সলভ করে দেবো, হয়ে যাবে। তাহলে জাস্ট আমাকে এই এতগুলো সমস্যার সমাধান করতে গেলে আমাকে জাস্ট a এর মান b এর মান আলাদা করে জানতে হবে। আলাদা করে জানলেই আমি এই সমস্যাগুলো সবগুলো সমাধান করে ফেলতে পারবো। আমি একটার মাধ্যমে সবগুলো নিয়ে আসছি, আগে আলাদা আলাদা দেখিয়ে এখন একটার মাধ্যমে চিন্তা করছি। দেখো এখন বলছে দুইটা রাশি বিয়োগ করলে হবে 2, গুণ করলে হবে 3, বিয়োগ করলে 2, গুণ করলে 3, তাহলে কত হতে পারে? বিয়োগ করলে 2, গুণ করলে 3, এই জাতীয় ক্ষেত্রে আমরা গুণেরটা নিয়ে চিন্তা করতে পারি। 3 কে আমরা ভাঙতে পারি 3 অফ 3 গুণ 1, তাছাড়া চিন্তা করতে পারছি না, তাই না? তাহলে জাস্ট আমাকে তাহলে এইটাকে 3 আর এইটাকে 1 নিতে হচ্ছে। তার মানে তাহলে আমার এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 3 আর এখানে 1। চল 3 থেকে 1 গেলে 2, আর ওইখানে 3 গুণ 1 করলে 3। তো এইবার আমরা
3 পেয়েছি এর মান আর বি এর মান পেয়েছি 1, তাহলে আমি এখান থেকে সবগুলোতে মান ইনপুট করে ফলাফল বের করতে পারছি কিনা। এখানে যদি আমি এটার কথা যদি চিন্তা করি, আমি এখানে বসবো হচ্ছে a এর মান কত, a এর মান হচ্ছে 3, তাহলে 3 তার কিউব মাইনাস b হচ্ছে 1, 1 তার কিউব, 3 কিউব 27 আর মাইনাস 1, তাই তো, তারপরে 26 কিউব 27 হলো কেমনে, এটা অনেকে আমরা অনেক সময় গোলায় ফেলি, বুঝি না। এটা মাথার উপর যত ঘাত থাকবে ওই রাশিটা ঠিক ততবার গুণ। মাথার উপর 3 মাথার উপর আছে 3, তার মানে 3 কে আমরা 3 বার গুণ করব। 3 তিরিক্ষে 9, 3 9 27। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি, এটা পেলাম 27। এটার কথা যদি বলি সেম একই, কত হচ্ছে 3 তার কিউব প্লাস হচ্ছে 1 তার কিউব, 3 কিউব 27 আর 1 28, মানে মুখে মুখে দেখার সাথে সাথে হিসাব করে ফেলবো। এটার যদি হিসাব করি এটা কত হচ্ছে 1 টু দা পাওয়ার 4, সরি 3 টু দা পাওয়ার 4, 3 টু দা পাওয়ার 4 আর হচ্ছে কত প্লাস 1 টু দা পাওয়ার 4, কারণ আমার a তো 3 আর b হচ্ছে 1, তাহলে 3 টু দা পাওয়ার 4, তার মানে 3 4 বার গুণ, 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 27 81, মানে 81 প্লাস হচ্ছে 1, তার মানে 82। সেম এইটাকে যদি বলি আমরা, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 81 মাইনাস হবে 1, তার মানে 80। এটাকে যদি বলি আমরা, এটা বললে a টু দা পাওয়ার 5, b টু দা পাওয়ার 5, a এর মান 3, তাহলে এটা হবে 3 টু দা পাওয়ার 5 আর হচ্ছে প্লাস b হচ্ছে 1, 1 টু দা পাওয়ার 5, 3 টু দা পাওয়ার 5, তার মানে 3 কয়বার গুণ হবে, 3 5 বার গুণ হবে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 2 4 3, 3 দিকে 9, 3 9 27, 3 27 81, 81 গুণ হচ্ছে 3, তার মানে 3 অঙ্কে 3, 3 অঙ্কে 3 24, 243। তাহলে এখানে পাচ্ছি আমরা 243 প্লাস পাচ্ছি 1, তার মানে 244। আমি খুব সহজেই হিসাব করে ফেলতে পারছি। এখানে যদি মান বসাই আমরা, তার মানে 3 তার স্কয়ার প্লাস 3 গুণ 1, এটা তো আসেই 3 প্লাস হচ্ছে 1 তার স্কয়ার, তার মানে কত হচ্ছে 9, 9 আর হচ্ছে 12 আর 1 30, 3 দিকে 9 যোগ 3 12 1 14, ও সরি 13। এটা তো করলাম। এবার যদি এটার কথা বলি, এটা হবে 3 তার স্কয়ার মাইনাস 3 ইনটু 1 প্লাস 1 তার স্কয়ার, তার মানে 3 তিরিক্ষে 9 যোগ 3 6 আর 1 7 7। এটা যদি বলি, এটা হচ্ছে a এর মান হচ্ছে 3 আর প্লাস b এর মান হচ্ছে 1, b এর মান তো 1, তাহলে 3 আর 1 4, 4 তার কিউব মানে 64, 4 কিউব 64। তাহলে এই জাতীয় যতগুলো সমস্যা আসবে আমরা সব এইভাবে খুবই সহজে সমাধান করে ফেলতে পারবো। আমরা এইগুলো নিয়ে আরো নিয়ে প্র্যাকটিস করব। এবার আমরা একটু অন্য কিছু দেখি। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব, এটা নিজেরা একটু ট্রাই করবে। যে p প্লাস q এর কথা বললাম, p প্লাস q 7 এবং pq সমান 10, এত হলে নাম্বার 1 pq প্লাস qq এটা সমান কত, নাম্বার 2 pq minus qq
বা প্লাস অনুসিদ্ধান্তে শুধু প্লাসই পেতে পারি, এরকম এটা বলতে পারি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত। 3 নম্বরটা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এটা সমান কত। আমরা এই তিনটা জাস্ট সলভ করব, অথবা আরো কিছু করতে পারি। বললাম পি টু দ্য পাওয়ার 5 প্লাস কিউ টু দ্য পাওয়ার 5 এটা সমান কত। একটু বড় কিছু চিন্তা করি। তো এই কটা নিজেরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা কি তুলে নিয়েছি? তুলে নিলে আমরা পরের কিছু সমস্যা দেখি। p প্লাস কিউ সমান 7, p কিউ 10। চিন্তা করতে হবে দুইটা যোগ করলে 7 হবে, দুইটা গুণ করলে 10 হবে। তাহলে আমরা গুণেরটা নিয়ে আগে চিন্তা করব। 10 গুণ 1 10, 5 গুণ 2 10, আর কিছু গুণ করলে 10 হয় না, তাই না? তাই 10 গুণ 1 আর হচ্ছে 5 গুণ 2। তাহলে আমাকে এইভাবে চিন্তা করতে হবে, 1 আর হচ্ছে 10 দুটা যোগ করলে যদি 7 হয় তো ওইটা নিব, আর না হলে 5 গুণ 2 যোগ করলে যদি 7 হয় তাহলে এটা নিব। আমি অনেকটা বলে দিলাম, ঠিক আছে? নেক্সট আমরা পরে কিছু চিন্তা করি। সাপোজ অনেক সময় এরকম থাকে যে ধরো আছে a ইকুয়াল টু রুট স্কয়ার রুট অফ 3 প্লাস স্কয়ার রুট অফ 2 হলে এমসিকিউতে বলে যে এটা যদি হয় তাহলে 1 আপন a এর মান কত। এই জাতীয় সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা কি করে থাকি, জেনারেলি আমরা সাধারণত যেটা করে থাকি সেটা 1 আপন a কে মান বসাই 1/√3 প্লাস √2 বসিয়ে তারপর বিস্তার হিসাব করি। বিস্তার মানে এটাকে ঠিক এর বিপরীত চিহ্নটা নিয়ে আমরা উপরে নিচে গুণ করি, তারপর সূত্রে ফেলে নিচে টমিট হয়ে যায়, উপরে পাই আমরা √3 - √2 এটা পাই। তবে মজার ব্যাপার হচ্ছে যে এই জাতীয় যে সমস্যাগুলোতে প্রথম রাশির বর্গ দ্বিতীয় রাশির বর্গ এদের পার্থক্য যদি 1 হয়, আমি আবার বলছি যে রাশি দুইটির বর্গের পার্থক্য যদি 1 হয় তাহলে শুধুমাত্র এই চিহ্নটাকে চেঞ্জ করে দিলেই আমরা এর বিপরীত রাশিটার মান পেয়ে যাই, গুণাত্মক বিপরীত রাশির মানটা পেয়ে যাই। আমি আবার বলছি যে যদি এই জাতীয় সমস্যার ক্ষেত্রে মানে যে মানটা যার মান আছে তার গুণাত্মক বিপরীত রাশির মান বের করতে বলে, তখন আমরা জাস্ট দেখব প্রথম রাশি দ্বিতীয় রাশি এদের বর্গের পার্থক্য 1 কিনা। যদি বর্গের পার্থক্য 1 হয় তাহলে আমরা জাস্ট এইটা চিহ্নটা চেঞ্জ করে দিলেই ফলাফল পেয়ে যাব। দেখো যে এইটা √3 স্কয়ার করলে হয় 3, √2 স্কয়ার করলে হয় 2, তার মানে 3 আর 2 এর পার্থক্য কত? 1। 3 আর 2 এর পার্থক্য যেহেতু 1 তাহলে বর্গের পার্থক্য 1 হচ্ছে। তার মানে এইটাকে জাস্ট আমরা কি করব, এইটা চেঞ্জ করে দেব চিহ্নটা, এটাই হবে 1/a এর মান। ক্লিয়ার? আমরা দেখি তাহলে আবার এরকম দুই একটা। আমরা যদি এরকম বলতাম যে x ইকুয়াল টু একটু চেঞ্জ করে দিই, এটাকে বললাম 2 প্লাস স্কয়ার রুট অফ 3, এত হলে 1/x, কিংবা এরকম বললো যে x প্লাস 1 আপন x এর মান কত, এটা বললো। তো আমাকে কি করতে বলছে? আমাকে করতে বলছে যে x এর মান আছে 2 প্লাস √3, 2 প্লাস স্কয়ার রুট অফ 3। এইখান থেকে আমাকে আসতে হবে x প্লাস 1 আপন x এর মান। তার মানে আমাকে
1/x এর মান খুঁজতে হবে, বের করতে হবে, তারপরে আমাকে এটার সাথে যোগ করে দিলে হয়ে যাবে। সো আমরা দেখি যে যেহেতু এইটার বর্গ করলে পাচ্ছি আমরা 4, এটার বর্গ করলে পাচ্ছি 3, পার্থক্য কত 1, তাহলে জাস্ট 1/x তাহলে আমরা এই চিহ্নটা পরিবর্তন করে দিলেই হচ্ছে, তাহলে 2 √3। তাহলে আমি 1/x পেয়ে গিয়েছি, এখানে জাস্ট মান বসিয়ে দিব। x এর মান কত, x এর মান হচ্ছে 2 +√3, 2 প্লাস স্কয়ার রুট অফ 3 প্লাস পাচ্ছি 2 স্কয়ার রুট অফ 3, প্লাস √3 √3 চলে যাবে, থাকবে হচ্ছে 2 to 4। তাই না? তাহলে এই জাতীয় সমস্যা থাকলে আমরা পারবো, তাই না? তাহলে এই জাতীয় সমস্যাগুলো আমরা চেষ্টা করব অন্য আরো অনেক অনেক সমস্যা নিয়ে সলভ করার। এখন আমি আরেকটা বিষয় আসছি, সাধারণত এগুলোও থাকে, যদি কোনো একটা রাশির বর্গ থাকে, ধরো সাপোজ x² আছে, x² ইকুয়াল টু বললো যে তোমার 5 + 2√6, 5 + 2√6 এত হলে x এর মান কত? x এর মান কত? মজার বিষয় যে এটা শুধু এমসিকিউতেই আসে না, এটা আমাদের সৃজনশীলে ক নাম্বারের প্রশ্ন অনেক সময় থাকে, মানে 2 মার্কের কোশ্চেনও এটা আমরা পেয়ে থাকি। তো এই জাতীয় সমস্যাগুলোর সমাধান করতে গেলে আমরা কি করে থাকি? এই জাতীয় সমস্যাগুলোর সমাধান করতে গেলে আমরা প্রথমে এ পাশে যেহেতু স্কয়ার আছে, এ পাশে এটাকেও আমরা স্কয়ার বানাবো, এ পাশে এটাকেও স্কয়ার বানাবো, আর কোনো কিছু হোল স্কয়ার বানাবো, তাহলে ওই পাশ থেকে স্কয়ার স্কয়ার বাদ দিতে পারবো। ওই পাশ থেকে যদি আমি স্কয়ার আর স্কয়ার বাদ দেই, বাদ দিলে তখন আমরা কি পেয়ে যাচ্ছি? x এর মান পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এইটাকে যদি হোল স্কয়ার আনতে চাই, সেটার ফর্ম ছিল এরকম যে আমরা a + b তার হোল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। তাহলে আমাকে এই রকম ফর্মে আনতে হচ্ছে 2ab। আমরা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে অলওয়েজ ফোকাস করব 2ab এর দিকে, 2ab এর দিকে, অর্থাৎ যেখানে 2 আছে সেইখানে, বা 2 এর গুণিতক আছে সেইখানে ফোকাস করব। যেটা 2 আছে বা 2 এর গুণিতক, কারণ আমার তো 2ab বানাইতে হচ্ছে, তার জন্য 2 বা 2 এর গুণিতক। তাহলে দেখো এখানে 2 আছে কোথায়? এখানে। এরপর এর সাথে যে আছে তাকে আমাকে ab বানাইতে হচ্ছে, তাহলে এইটাকে ab বানাইতে হবে, এইটাকে দুইটার গুণফল বানাইতে হবে। তাহলে এইটাকে এমন দুইটা রাশির গুণফল বানাইতে হবে যা শুধু গুণ করলে আমি 6 পাবো, বাট যোগ করলে 5 পাবো। তাহলে 6 কে আমরা লিখতে পারি যে 6 ইকুয়াল টু লিখতে পারি 6 গুণ 1, আর লিখতে পারি 3 গুণ 2, তাছাড়া আর না। তাহলে আমি যদি এইটা চয়েস করতে পারি, এটা চয়েস করতে পারি, বাট এটা চয়েস করলে দুটো যোগ করলে 7 হয়, কিন্তু এখানে আছে 5, এটা আছে 5, সো ওটা আমি নিতে পারছি না। তাহলে আমাকে এটা নিতে হবে। দেখি এটা হচ্ছে 3 গুণ 2, 3 আর 2 5 হয়, তাহলে আমি এটা চয়েস করতে পারছি। সো তাহলে আমি এটাকে লিখতে পারবো 3 যোগ 2, এই 6 কে লিখবো 3 গুণ 2 আর প্লাস 2, এটা ভেঙে দিলাম। এটা ভেঙে দিয়ে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটাকে যদি লিখি স্কয়ার রুট অফ 3 তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 2 ইনটু স্কয়ার রুট অফ 3 ইনটু স্কয়ার রুট অফ 2 প্লাস স্কয়ার রুট অফ 2 তার হোল স্কয়ার। তার মানে পাচ্ছি স্কয়ার রুট অফ 3 প্লাস স্কয়ার রুট অফ 2 তার হোল স্কয়ার। উভয় পাশ থেকে যদি আমি স্কয়ার স্কয়ার বাদ দিই, তাহলে পাচ্ছি x ইকুয়াল টু স্কয়ার রুট অফ 3 প্লাস স্কয়ার রুট অফ 2। আমি সৃজনশীল আসলে এমন করতে পারি, বাট আমার যদি এমসিকিউতে আসে তাহলে কি আমি এতখানি করতে পারবো? এতখানি করার সময় পাবো না, সুযোগ থাকবে?
তাহলে আমাকে তখন অন্যরকম চিন্তা করতে হবে। অন্যরকম কিভাবে চিন্তা করব? আমাদের ওই যে 2 এর গুণিতক নিয়ে চিন্তা করব। 2 এর গুণিতক যেখানে আছে সেইটা নিয়ে তাহলে 2ab বানাবো। 2ab বানানোর জন্য আমি দেখতেই পাচ্ছি যে এটাকে ভাঙতে পারছি 3 গুণ 2 তে। 3 গুণ 2 তে, তার মানে আমার a বলতে তার ভিতরে আবার স্কয়ার রুট আছে। স্কয়ার রুট থাকা মানে তাহলে আমার a হচ্ছে স্কয়ার রুট অফ 3, b হচ্ছে স্কয়ার রুট অফ 2। এটা হচ্ছে a এর ভ্যালু আর এটা হচ্ছে b এর ভ্যালু। a স্কয়ার রুট অফ 3, b হচ্ছে স্কয়ার রুট অফ 2। এখানে যেহেতু প্লাস আছে তাহলে এর মধ্যে প্লাস বসবে। এটাই হবে x এর মান। a প্লাস b, আমি তো a প্লাস b হোল স্কয়ার পাবো। হোল স্কয়ার তুলে দিলে আমি x কি পাচ্ছি? x এর মান পাচ্ছি। সো আমি এটা নিয়ে এইভাবে চিন্তা করতে পারি। যেহেতু প্লাস আছে তাহলে তার মধ্যে প্লাস দিয়ে দিলে ab ফিক্সড করলাম, এখানে যেহেতু প্লাস আছে প্লাস দিয়ে দিলাম, হয়ে গেল একবার যে x এর মান হবে তাহলে √3 + √2। আমি আবার বলছি কিভাবে চিন্তা করলাম ফার্স্টে আমি এটাকে চিন্তা করব 2ab নিয়ে। 2ab এখানে পাচ্ছি কত? তাহলে 2 আছে, এটাকে ভাঙতে পারছি। এটাকে ভাঙলে পাচ্ছি হচ্ছে 3 গুণ 2। 3 গুণ 2, তাহলে 3 গুণ 2 তার মানে √3 আর √2 স্কয়ার রুট আছে, তাহলে √3 √2 যেহেতু প্লাস আছে আমি প্লাস দিয়ে দিলাম, কারণ 3 আর 2 যোগ করলে তো 5 হচ্ছে। প্লাস দিয়ে দিলেই আমি x এর মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এরকম আমরা আরো একটা দেখি। x স্কয়ার লিখে দিলাম। যদি x স্কয়ার সমান 13, এবার একটা মাইনাস দিয়ে করি, -2 স্কয়ার রুট অফ 42 এত হলে আমাকে বললো x কত? x এর মান বরাবর আমরা চিন্তা করব কোনটাকে নিয়ে? আমরা চিন্তা করব 2 বা 2 এর গুণিতক যেটা আছে সেইটাকে নিয়ে। এখানে 2 সরাসরি আছে, 2 আছে আর 42 আছে। তাহলে আমরা এই 42 কে ভেঙে দিই। 42 কে ভাঙতে পারি কত 42, 2 যাবে, 2 গেলে 21, আবার এখান থেকে কত যাবে? কিংবা আমরা এইভাবে চিন্তা করি 42 কে লিখতে পারছি হচ্ছে 1 গুণ 42, 1 গুণ 42, 2 গুণ 21, 3 গুণ 14, 4 যাবে না, 5 যাবে না, 6 যাবে, 6 গুণ 7 আর হয় না। তার মানে 42 কে লিখতে পারি 1 গুণ 42, 2 গুণ 21, 3 গুণ 14, 6 গুণ 7। আমার এখানে দুইটার গুণফল 42 হতে হবে, যোগফল 13 হতে হবে। এটা যোগ করলে 13 হয় না, এটা যোগ করলে হয় না, এটা যোগ করলে হয় না, বাট এটা যোগ করলে 13 হচ্ছে, তাই না? এখানে যদি 13 না থেকে 17 থাকতো তাহলে আমরা এটা চয়েস করতাম, তখন আমরা ওইটা চয়েস করতাম। কিন্তু এখানে যেহেতু কি আছে 13 আছে, তাহলে আমাকে এটা চয়েস করতে হচ্ছে। তার মানে একটা 7 একটা 6, একটা 7 একটা 6। তাহলে এখানে আমার AB যদি আমি চিন্তা করি, AB পাচ্ছি হচ্ছে, আমাকে এইভাবে চিন্তা করতে হচ্ছে, একটা 7 একটা 6, যেহেতু স্কয়ার রুট তাহলে আমি এটা তো এইভাবে পেয়েছি 7 গুণ 6, স্কয়ার রুট ভাগ করে দিলে √7 √6 পাচ্ছি। তার মানে আমার ফার্স্টের ভ্যালু হচ্ছে স্কয়ার রুট অফ 7, সেকেন্ড ভ্যালু হচ্ছে স্কয়ার রুট অফ 6। যেহেতু এখানে মাইনাস, তাহলে এটা হবে স্কয়ার রুট অফ 7 মাইনাস স্কয়ার রুট অফ 6, এটাই হবে x এর ভ্যালু। এখন আমরা আমাদের মতো করে দেখি। আমাদের মতো মানে একে আমি সূত্রে ভাঙিয়ে করে দেখি। সূত্রে যদি ভাঙি তাহলে 7 2 স্কয়ার রুট অফ 7 গুণ স্কয়ার রুট অফ 6 প্লাস হচ্ছে কত 6
তাহলে এর স্কোয়ার রুট দিব, তার স্কোয়ার দিব, এর স্কোয়ার রুট দিব, তার স্কোয়ার দিব, তার মানে স্কোয়ার রুট অফ 7 মাইনাস স্কোয়ার রুট অফ 6 তার হোল স্কোয়ার। উভয় পাশ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ দিলে স্কোয়ার রুট অফ 7 মাইনাস স্কোয়ার রুট অফ 6। তাহলে এর থেকে আমাদের এটা ইজি। আমরা কি করেছি, প্রথমে 42 2 এর সাথে আছে, মানে 2 এর গুণিতকের সাথে আছে বা 2 এর সাথে আছে, তাই 42 কে ভাঙছি। 42 কে ভাঙতে পারি হচ্ছে 7 গুণ 6, তাহলে 7 গুণ 6 তার উপর স্কয়ার রুট ছিল, তাহলে স্কয়ার রুট অফ 7 গুণ স্কয়ার রুট অফ 6, যেহেতু এখানে মাইনাস তাই মাইনাস দিয়ে দিছি, তাহলে আমি x এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, x স্কয়ার রুট অফ 7 মাইনাস স্কয়ার রুট অফ 6। ক্লিয়ার? আমরা আরো একটা দেখি, এটা তো শুধু 2 এর সাথে আছে, তার জন্য আমরা বললাম বাট যদি এমন থাকতো একটা বললাম আমরা 6 কিংবা এরকম বললাম 4 রুট 3 বলি, 4 রুট 3 বললাম, 4 রুট 3 এটা বললাম 4 রুট 3 তার মানে 4 7 এটা বললাম x স্কয়ার ইকুয়াল টু, এত হলে যদি এত হয় তাহলে x এর মান কত, এত হলে x কত, এত হলে x ইকুয়াল টু হোয়াট, আমরা এটা চিন্তা করছি। x স্কয়ার ইকুয়াল টু 7 মাইনাস 4 রুট 3 হলে x ইকুয়াল টু কত। আমি বলেছিলাম যে 2 বা 2 এর গুণিতক নিয়ে আগে আমরা চিন্তা করব, 2 বা 2 এর গুণিতক। তাহলে এখন দেখো এখানে 2 সরাসরি নেই, বাট 2 এর গুণিতক আছে। 2 এর গুণিতক কত? 2 দুগুণে 4, তাহলে একে আমি ভেঙে ফেলি, একে এরকম ভাঙতে পারি যে 2 গুণ 2 রুট 3। জাস্ট দেখো আমার কিন্তু অলরেডি এ বি পৃথক হয়ে গেছে, এটা এ এটা বি, এর বর্গ করলে 4 হচ্ছে, এটার বর্গ করলে 3 হচ্ছে, 4 আর 3 যোগ করলে 7 হয়ে যাচ্ছে। তাহলে আমি এ পেয়ে গেছি 2, এ পেয়ে গেছি 2 আর বি পেয়ে গেছি হচ্ছে √3। তাহলে এখানে যেহেতু মাইনাস, তাহলে এটা হবে হচ্ছে 2 মাইনাস √3, এটাই হবে x এর মান, তাই তো? বুঝে গেছে কিনা? আমি বলেছি কি যে খুব ইজি ব্যাপার। আমি ফার্স্টে বলেছিলাম যে এখানে ab যেটা, তার বিয়োগ চিহ্ন থাকলে তার বিয়োগ করে দিলে x এর মান হবে, আর যোগ চিহ্ন থাকলে যোগ করে দিলে x এর মান হবে। তবে একটা কথা, বিয়োগের ক্ষেত্রে অবশ্যই বড় ভ্যালুটাকে আগে রাখবে, যেটা বড় মান সেটা আগে রাখবে। যেমন এখানে 2 বড়, √3 ছোট, তার জন্য 2 কে আগে রেখেছি, √3 পরে নিয়েছি। √3 - 2 না, হ্যাঁ, বড়টাকে আগে রেখেছি। তো এখানে দেখো যে আমাদের কি বললো, আমাকে বললো যে যেহেতু এখানে সরাসরি 2 নাই, বাট 2 এর গুণিতক আছে, 2 এর গুণিতক মানে 4 আছে, 4 কে আমরা লিখতে পারি 2 গুণ 2, তাহলে 4 এর পরিবর্তে 2 গুণ 2, তার মানে এখানে লিখতে পারছি 2 গুণ 2 আর √3, তাহলে a বলতে আমার 2 ফিক্সড হয়ে গেছে, b হচ্ছে √3, এর বর্গ করে যোগ করলে এটা পাচ্ছি, তাই পাচ্ছি না? তাহলে দেখো এখানে পাচ্ছি 2 এর স্কয়ারে 4, √3 স্কয়ারে 3, 4 আর 3 7, সর, তাহলে a হচ্ছে 2, b হচ্ছে √3, তাহলে এই দুটো যেহেতু বিয়োগ চিহ্ন, বিয়োগ করে দিব, 2 মাইনাস √3 হবে x এর মান। তো আমরা এই জাতীয় সমস্যাগুলোর সমাধান করতে পারবো, তাও চেষ্টা করব, আমরা অনেক প্র্যাকটিস করব, যাতে কি হয় খুব দ্রুত আমরা সমস্যার সমাধান করে ফেলতে পারি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।